মাত্র ৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রাগৈতিহাসিক এক সরীসৃপের শিশুকালীন জীবাশ্ম খুঁজে পেয়েছেন ব্রাজিলের একদল গবেষক। ডাইনোসরের পূর্বসূরি এই প্রাণীটি বহুল পরিচিত রাইনকোসর নামে। প্রায় ২৫ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ ছিল তাদের। গবেষকরা জানান এই প্রজাতির শিশু ফসিলের আবিষ্কার এটাই প্রথম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মাত্র ৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই মাথার খুলিটি রাইনোকোসর নামের এক প্রাগৈতিহাসিক সরীসৃপের। প্রায় ২৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে অস্তিত্ব ছিল তাদের। ব্রাজিলের দক্ষিণাঞ্চল থেকে জীবাশ্মটি উদ্ধার করেছেন ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা মারিয়ার একদল গবেষক। তবে প্রাপ্তবয়স্ক নয়, এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট রাইনোকোসরের হ্যাচলিং এটি। খুলিটি স্ক্যান করে গবেষকরা জেনেছেন জন্মের পরপরই মৃত্যু হয়েছিল প্রাণীটির। আমাদের ধারণা প্রাণীটির সর্বোচ্চ দৈর্ঘ্য ছিল 10 থেকে 15 সেন্টিমিটার। পৃথিবীতে 23 কোটি বছরেরও আগে বাস ছিল তাদের। সেই সময়ে প্রথম ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল। সম্ভবত ডাইনোসরদের প্রাথমিক শিকার ছিল প্রাণীগুলো, কারণ 1-2 মিটার দূরেই ডাইনোসরের হাড় পাওয়া গেছে। উদ্ভিদভোজী হওয়ায় রাইনোকোসরদের দাঁত ছিল অত্যন্ত শক্ত। অতিরিক্ত ব্যবহারে প্রাপ্তবয়স্কদের দাঁত প্রায় পুরোপুরি ক্ষয়ে যেত। তবে প্রায় নবজাতক হয় এর দাঁত অনেকটাই অক্ষত রয়েছে। এ কারণে শিশু রাইনোকোসরটির এই জীবাশ্মকে এত গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। এত অল্প বয়সী কোনো রাইনোকোসরের নমুনা খুব বেশি পাওয়া যায় না। তাই এই আবিষ্কার শুধু এই প্রজাতি নয়, সমসাময়িক একই গোত্রের অন্য সরীসৃপ প্রাণীদের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেবে। সরাসরি ডাইনোসরের কোনো প্রজাতি না হলেও পূর্বসূরি এই রাইনোকোসর। কোটি বছরের বিবর্তন শেষে এদের থেকেই কুমির ও বিভিন্ন পাখি প্রজাতির উদ্ভব ঘটে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।